লেবার ডে উইকেন্ড ঘিরে বিগত বছরগুলোর মতো এবারও নানা আয়োজনে বিভক্ত ফোবানার ৩টি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকার ৩ রাজ্যে। ২৯, ৩০ ও ৩১ অগস্ট অনুষ্ঠিত এবারের সম্মেলন হচ্ছে ৩৯তম ফোবানা কনভেনশন। এই ৩টি সম্মেলনের একটি সম্মেলন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হচ্ছে জর্জিয়া রাজ্যের আটলান্টায়, আরেকটি হচ্ছে কানাডার মন্ট্রিয়েলে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার ফোবানা সম্মেলন ৩টি উদ্বোধন হয়। রোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসে শুক্রবার শেরাটন হোটেল নায়াগ্রা ফলসের সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক ড সলিমুল্লাহ খান। এই সম্মেলনে যোগ দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী আজম। এ সময় ফোবানার কর্মকর্তা গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ড আবু জোবায়ের দারা, মইনুল হক চৌধুরী ও ফিরোজ আলম প্রবাসীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। অপরদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর বাট জোন্স বলেছেন, শুধু জর্জিয়াতেই নয়, সর্বত্রই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কমিউনিটি। ফোবানার মাধ্যমে আটলান্টার গ্যাস সেন্টারে বাংলাদেশিদের যে সমাবেশ ঘটেছে তা এই কমিউনিটির ঐক্য ও সংহতির প্রমাণ বহন করে। শনিবার সকালে শুরু হওয়া ফোবানা সম্মেলনের বিজনেস নেটওয়ার্ক পর্বে এসব কথা বলেন তিনি। বিজনেস নেটওয়ার্ক লাঞ্চে সভাপতিত্ব করেন হোস্ট কমিউনিটির চেয়ারপারসন ডিউক খান। এ সময় বক্তব্য রাখেন আবির আলমগীর, মোহাম্মদ আলমগীর, মাহবুবুর রহমান ভূঁইয়া ও নাহিদুল খান সোহেল। আলোচনা পর্বে আরও মতবিনিময় করেন ফোবানা লোকাল কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স DM সালাউদ্দিন মাহমুদ, মায়ামির কনসাল জেনারেল মিস সেহেলি সাবরিন, জর্জিয়া স্টেট সিনেটর গেইভ ওকি, স্টেট সিনেটর শেখ রহমান, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা এবং শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া সহ কাজী নাহিদ, মৌলা দিলু, আবু লিয়াকত হোসেন প্রমুখ। এছাড়া কানাডার মন্ট্রিয়েলে অপর একটি সম্মেলন হচ্ছে। শুক্রবার শুরু হওয়া সম্মেলন চলবে রোববার পর্যন্ত। সম্মেলনগুলোতে স্থানীয় শিল্পীরা সহ বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন।